চাকসু নির্বাচনে এখনো শুরু হয়নি আনুষ্ঠানিক প্রচারণা, এমনকি তৈরি হয়নি কোনো প্যানেলের ইশতেহার। তবে থেমে নেই প্রার্থীদের তৎপরতা। নানাভাবে এখনই যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও, যেখানে আবাসন, যোগাযোগ সহ মূল সমস্যাগুলোই বেশি প্রাধান্য পাচ্ছে। তবে এক বছরের জন্য নির্বাচিত হয়ে কতটা কাজ করা যাবে, সেই বাস্তবতাকে সামনে রেখে প্রতিশ্রুতি দেওয়ার কথা বলছেন কেউ কেউ। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনের হাওয়া এখন পুরো ক্যাম্পাস জুড়ে। এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ না হলেও প্রতিদিনই ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও গণমাধ্যম আর শিক্ষার্থীদের কাছে বিভিন্ন উপায়ে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা, যাতে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের সমস্যা আবাসন এবং যোগাযোগই বেশি প্রাধান্য পাচ্ছে। তবে এক বছরের জন্য নির্বাচিত সংসদ সীমিত সময়ের মধ্যে কিভাবে সব সমস্যার সমাধান করবেন, সে বাস্তবতাও উপলব্ধি করছেন প্রার্থী ও ভোটার দুপক্ষই। সে সমন্বয় করে হোক, যেভাবে হোক প্রশাসন থেকে সেটা আদায় করে দেবে। কিন্তু যখন এটা চলে যায় যে একটা দাতব্য প্রতিষ্ঠান, আমি যদি হয়ে যাই তাহলে এই করে দেব, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট হয়ে যাবে, তো এটা আসলে ছাত্র রাজনীতির সাথে যায় না। আমি এটা নিশ্চয়তা দিতে পারি যে আমি তাদের মাথা গোজার ঠাঁই দিতে পারবো, আমি তাদেরকে নিরাপত্তা দিতে পারবো, তাদেরকে জুবরা গ্রামের এই গ্রাম থেকে বের করে আমার ক্যাম্পাসের ভিতরে জায়গা দিতে পারবো। ২৩০০ একরের ক্যাম্পাস, তো আমরা তো 10টি হল শুরু করতে পারি। 10টি হল শুরু করুন, শিক্ষার্থীরা বুঝুক যে না, ছাত্র সংসদ কাজ শুরু করছে, কাজ চলমান থাকবে, তাহলে হয়তো একটা সময় যা ২২,০০০ শিক্ষার্থীর যে হল আবাসন সমস্যা এটা দূর হবে। প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের শিক্ষার্থীদের কাজ না, সেটা বাস্তবায়ন করবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আমরা শিক্ষার্থী হিসেবে, আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরা আমার দাবির ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনবো। আবার প্রতিশ্রুতি দিতে গিয়ে যেন আকাশকুসুম স্বপ্ন না দেখান প্রার্থীরা, সেই কথাও বলেন শিক্ষার্থীরা। আসলে আমাদের বাস্তবধর্মী চিন্তা করা উচিত যে আসলে একজন শিক্ষার্থীর মূলত সমস্যাটা কি, এবং আমাদের এই নিয়ে আরও বেশি অ্যানালাইসিস করা উচিত। বা আমি যাকে ভোট দিব, আমি যেন সেটা যাচাই করেই কিন্তু দিব। এটা কিন্তু গ্রামের নির্বাচন না বা জাতীয় সংসদের নির্বাচন না, আমি শুধু মার্কা দেখে ভোট দিলাম। হুটহাট আমি সব করে দিব, মানে দৃঢ়তার সাথে প্রত্যয় ব্যক্ত করতেছি, কিন্তু পরে তো এটা সম্ভব হয় না। এগুলো আসলে বলার জন্য বলা আর কি। অনেক প্রার্থীকে দেখছি যে তারা অনেক আলাদিনের চেরাগ পেয়ে গেছে, মনে হচ্ছে তারা এই পথটা পাইলেই তারা সমস্ত সমস্যা সমাধান করে ফেলবে। প্রতিশ্রুতি দিচ্ছে তারা ছাত্র নেতা, তারা চেষ্টা করবে অবশ্যই প্রশাসনের সাথে মিলে যেটা আমাদের জন্য বেটার হয় সেটা করার। চাকসুর গঠনতন্ত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সম্পর্ক বৃদ্ধিকে। সেই সংযোগ স্থাপনে নির্বাচিতরা বড় ভূমিকা রাখবে বলে আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। একসাথে আলাপ করে যদি কাজগুলো করে তাহলে এগুলা সুন্দর হবে। আর যদি দুইটা বিক্ষিপ্ত এন্টিটি হিসাবে কাজ করে তাহলে একজনের কাজের পরিধির মধ্যে আরেকজন ঢুকে যাওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে। সেই জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমরা বলবো তারাও আইন পড়বে এবং তাদের জুরিসডিকশন তারা বুঝবে। বাট শিক্ষার্থীদেরকে এডুকেট করা অধিকারের ব্যাপারে সেই ক্ষেত্রে কিন্তু তাদের 100% এখতিয়ার আছে। 15 অক্টোবরের নির্বাচনে চাকসুতে 15টি হলের 14টি পদে এবং কেন্দ্রীয় সংসদের 28টির 26টিতে ভোট হবে। মোট ভোটার প্রায় 28,000। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।